শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় চোপড়ের নিরাপত্তা নাই, খাওয়ার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। বুলিং আমাদেরকেই করা হয়। তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে, বাবা মা তুলে গালি দিচ্ছে? যেই দেশে একটা 8 বছরের নারী হয়, শুধু 8 বছর কেন, যে কোনো বয়সের নারী যখন হচ্ছে, কোনো নারী যখন সেফ না, একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে, আমরা জানি। একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য, অশালীন, জঘন্য, বর্বর কথা যেখানে হয়, সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাজে। মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। যারা উপরে আছেন, যারা কাজ করছেন, শুধু আলোচনা সমালোচনা পর্যালোচনা করে যাচ্ছেন, তারা প্লিজ নারীদের দিকে তাকান, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটির গ্যারান্টিটা একটু দেন, তারপরে অন্য আলাপে যান। আমরা এটাকে কখনো শুনেছি যে একজন নারীর শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর, অসভ্য, অশালীন কথা কেউ বলবে? আমি এখনো কাঁপছি, আমি স্টিল শিভারিং। আমি জানি না আমি কি বলবো। দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। আবদার, দাবি এবং অনুরোধ, আসলে আবদার দাবি বলে তো লাভ নেই, এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন, দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন, দ্রুত সমাধান করেন। কোথায় শিক্ষিত, কোথায় আধুনিক? এটা আধুনিকতার নমুনা? এটা কোনো আধুনিকতার নমুনা না, শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে। সো এইসব কথা বলে লাভ নাই। আর আপনারাও যে আছেন না, যে ক্যামেরার পেছনে, তাদেরও না একটু অ্যাক্টিভ হতে হবে, তাদেরও অ্যাক্টিভ হতে হবে, তাদেরও অনেক কিছু করার আছে। শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় চোপড়ের নিরাপত্তা নাই, খাওয়ার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। শুধু শিক্ষিত হলেই হবে? আমার কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি। কেন জানি না, অনেক কথাই বলা যায়, বাট আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না। আবার কিছু না বললেই হয় না বলে বলছি। দেশ পিছিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি শুধু হাসবো। আমার এখানে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমাকে আর কোনো প্রশ্ন করেন না, আমি রিকোয়েস্ট করছি, কারণ সে অবস্থায় নাই আমরা যদি কোনো উত্তর দিই। ওই যে বললাম, দেখে মনে হচ্ছে ভালো আছি, বাট ভীষণভাবে খারাপ আছি। আমি এমন কোনো পদে নাই ভাই যে আমি দেখবো। আমি শুধু ঘরে বসে কাঁদবো, ফেসবুকে গিয়ে একটা স্ট্যাটাস দিব, এটাই আমার কাজ, আর আমি এটাই করছি। আমাদের প্রতিবাদ দেখেন না, যখন পোশাক নিয়ে কথা যে হচ্ছিল, সবার বেশি টার্গেটেড তো আমরাই করি। বুলিং আমাদেরকেই করা হয়। তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে, বাবা মা তুলে গালি দিচ্ছে? তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটাকে সার্চ করেন, গিয়ে তাকে 10টা গালি দিয়ে আসেন? তা তো দেন না। আপনারা তো কিছু করছেন না, আমরা কি করবো? সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার আমরা হই যারা আমরা আর্টিস্ট হয়ে কাজ করছি। রাষ্ট্রের কাছে পরামর্শের কিছু নাই, বলি একটু মানুষ হন, মানবিকতা একটু গ্রো করুক, মানসিকতা একটু ঊর্ধ্বে যাক, শুধু এটাই বলার আছে, আর কিছু বলার।